বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার এই তিন দেশে পর্যায়ক্রমে সরকার বিরোধী বিক্ষোভের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হন তিন সরকার প্রধান। প্রতিটি বিক্ষোভের পেছনে রয়েছে দেশগুলোর যুব সমাজ। গেল কয়েক বছরে এই অঞ্চলের তরুণরা আঞ্চলিক রাজনীতি ও সমাজের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। গেল সপ্তাহে নেপালের দুর্নীতিপরায়ণ শাসকের বিরুদ্ধে বিক্ষোভে নামে দেশটির তরুণ প্রজন্ম। নেপালি তরুণরা যখন বুঝতে পারে তাদের সরকার যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করছে, তখনই তারা একত্রিত হয়ে তীব্র প্রতিবাদ শুরু করে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এটি ছিল নেপাল সরকারের জনতোষণ নীতির বিরুদ্ধে প্রতিবাদ। হাজার হাজার স্কুল ছাত্র ও তরুণ রাস্তায় নেমে আসে সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ ও হতাশা জানাতে। কিন্তু সরকারের কঠোর পদক্ষেপ, সহিংসতা ও প্রাণহানির পর এই আন্দোলন আরও এক ধাপ এগিয়ে যায়, রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। এক বছর আগে বাংলাদেশেও ঘটে একই ধরনের ঘটনা। 2024 সালে শিক্ষার্থীরা একত্রিত হয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে। কিন্তু সহিংস পুলিশি দমন নিপীড়নের পর আন্দোলনটি সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। আন্দোলনের শেষ হয় টানা 15 বছর ক্ষমতায় থাকা স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। বছর দুই পেছনে ফিরলে একই চিত্রের দেখা মেলে শ্রীলঙ্কাতেও। 2022 সালে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে শ্রীলঙ্কার যুব সমাজের প্রতিরোধ আন্দোলন সারা দেশকে কাঁপিয়ে দেয়। প্রবল ক্ষমতাধর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পরিবারের প্রতি চ্যালেঞ্জ জানিয়ে জনগণ তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে। নেপালের যুবকরা যেমন ডিসকর্ডের মাধ্যমে একত্রিত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে, ঠিক তেমনই দক্ষিণ এশিয়ার অন্যান্য যুবারাও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেই জনমত গঠন ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে। এই তিন দেশের তরুণ প্রজন্মের প্রতিবাদ শুধু সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রতিফলন ছিল না, বরং ছিল একটি নতুন প্রজন্মের উত্থান, যারা নিজেদের ভবিষ্যতের জন্য লড়াই করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেই নিজেদের একত্রিত করেছে। তারা শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তনই নয়, অর্থনৈতিক এবং সামাজিক সমতারও দাবি তুলেছে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।